হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকু অ্যান্ড ছন্দার কথা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা খুবই সাধারণ রান্নার ভিডিও। আজ আমি বানাবো সাদা আলুর তরকারি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর ফোড়ন দেবার জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে নিয়েছি। তারপর আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, আর আমি যেহেতু সাদা আলুটা একদমই পছন্দ করি না, তাই সামান্য হলুদ ইউজ করেছি। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। তারপর আমি ঢেকে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিতে হবে, তারপরে ঢেকে দিতে হবে। আর ওইদিকে আমি আগেই আটা মেখে রেখেছিলাম। আমাদের বাড়িতে আটার বড়টা খেতে সবাই খুব পছন্দ করে, তাই আটার মধ্যে একটু তেল, জোয়ান আর টক দই দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম। স্বাদের জন্য অবশ্যই চিনি আর লবণ অ্যাড করতে হবে, মনে রেখো। আমার আটাটা যখন মাখা হয়ে গেছে তখন আমি গোল গোল করে রেখে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। তাই ওইদিকে তরকারিটা যখন ফুটে উঠেছিল তখন আমি সামান্য আদা কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে রেখেছিলাম। এবার আমি নিয়েছি একটু রিফাইন তেল, কারণ পরোটা ভাজতে রিফাইন তেল তো লাগবেই। আর আমাদের বাড়িতে ঘিয়ের পরোটা আমি খুব একটা অ্যালাউ করি না, কারণ সবার হাই প্রেশার, কোলেস্টেরল, তাই জন্য। এবার আমি পরোটা বেলে নিচ্ছি। আমি 3 কোনা পরোটা একদম বেলতে পারি না, আর আমি খুব একটা বেশি পছন্দও করি না, তাই আমি গোল গোল পরোটাই করব। আমি কিন্তু আগে কিছুই পারতাম না, সবটাই শেখা বিয়ের পর। আগে রুটি বেলতে গেলে এক জায়গায় মোটা, এক জায়গায় পাতলা হয়ে যেত। আর পরোটা, বাবা, সে তো আমার ভাববার ওপারে। তো এখানে এসেই আমি সবটা শিখেছি, আর এখন ইচ্ছে হয় নতুন নতুন খাবার বানাবার। যতটা সম্ভব চেষ্টা করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় বেলা কমপ্লিট। আমি আগে সব বেলে রেখে দিলাম যাতে আমার সুবিধা হয় ভাজতে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো তো পরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সবাইকে সার্ভ করব। তো তোমরা ট্রাই করে জানিও যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখো কিন্তু। তো আজকের মতো টাটা সবাইকে।